হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো যে আপনাদের কালকে রাতে কেমন গেছে, কি ভেবেছেন আপনারা দুজনে মিলে একে অপরের জন্য। তো চলুন দেখে নিই নাইট থট আপনাদের। তো প্রথমেই দেখবো আপনার এনার্জিটা। তো এখানে কার্ড তো ইউনিভার্স দিয়েই দিয়েছে, ব্রেক থ্রু আছে। কোনো কিছু জিনিস আপনি ছাড়াতে চাইছেন নিজের লাইফটিকে প্রচণ্ডভাবে, যেটাতে আটকে আছেন সেই জিনিসটার থেকে আপনি বেরাতে চাইছেন, গিল্টে। অ্যান্ড এখানে গাইডেন্স। ওকে, তো এখানে ডিভাইনের গাইডেন্স, ডিভাইনকে স্যারেন্ডার এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কোনো কিছু জিনিস আপনি ফেসে আছেন, প্রচণ্ড ক্লান্ত আপনি। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা রাখবেন, যেটা ম্যাচ করছে না সেটা রাখবেন না, অন্যদের জন্য ছেড়ে দেবেন। সব মানুষ, সব রাশির মানুষ দেখতে পারে, সেটা আলাদা করে আমি বলতে পারবো না। এখানে সব মানুষ দেখতে পারেন, ঠিক আছে। দেখুন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনি কোনো বোঝা বা কোনো গিল্টের তলে এই মুহূর্তে ফেসে আছেন। হয়তো কোনো কিছু করেননি আপনি, তাও আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো কোনো এটা করেছি সেই জন্য তো ভুল করে দিইনি, এটার জন্য তো আমার পার্টনার আমাকে কথা বলছে না, বা এটা আপনি নানা রকম জিনিস নিয়ে নিজেকেই কষ্ট দিচ্ছেন, পেন দিচ্ছেন। ঠিক আছে, বোঝার তলে পড়ে আছেন যে হ্যাঁ আমারই তাহলে ভুল, আমার জন্যই হয়তো আমার পার্টনার আমার সঙ্গে কথা বলছে না, আমার হয়তো এরকমভাবে কথা বলা উচিত ছিল না, আমার হয়তো এরকমভাবে তার সঙ্গে বিহেভিয়ার করা উচিত ছিল না, আমি বললে হয়তো, আমি যদি সঠিক কথা বলি সেটাও তো ওনার লাগছে, আমার জন্যই হয়তো সে কথা বলা বন্ধ, আমার সঙ্গে সব মানে শেয়ার করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এরকম একটা জিনিস, গিল্টি, মনোকষ্ট, পেন, ভারী এনার্জি থেকে, ভারী এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন এই সব জিনিসগুলো। মাথা ব্যথা প্রচণ্ড পরিমাণের, গ্যাস প্রবলেম হচ্ছে, তারপরে বমি হচ্ছে আপনার, ঠিক আছে, শরীর হেলথ ইস্যু হচ্ছে, সর্দি কাশির প্রভাব হচ্ছে, পেটের প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি খুব বেশি, তারপরে গলায়, কাঁধে ব্যথা, কোমরের সিট দাঁড়াতে প্রচণ্ডভাবে, টেল পয়েন্টে অনেকে পড়েও গেছে, এখানে দেখতে পাচ্ছি আমি অনেকে সিঁড়ি থেকে পড়ে গেছে। ঠিক আছে, সিঁড়ি থেকে পড়ে 12 পয়েন্টে লেগেছে। আর খুব সাবধান, কিন্তু খুব সাবধান, প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন আছে, খুব সাবধান। আপনার পার্টনারে দেখি কি অবস্থা, অর্ডিনারিনেস, উনি নিজের লাইফ নিয়ে যেমন আছেন তেমন আছেন। ট্রাভেলিং ওনার লাইফে এই মুহূর্তে হয়তো ট্রাভেলিংটা খুব বেশি হচ্ছে, উনি বোধহয় এই মুহূর্তে খুব যাওয়া আসা করছেন নিজের কাজের উদ্দেশ্যে বা কোনো কিছু উদ্দেশ্যে। বাড়িতে কিছু হচ্ছে, যদি বাড়িতে কিছু সেলিব্রেশন বা আদার্স কিছু হচ্ছে, বা ওনার জার্নি, কোনো একটা জার্নিতে উনি আছেন, মানে আপনার সঙ্গে কোনো জার্নিতে আছেন, সেটা উনি বুঝতে পারছেন। ট্রাভেলিংটা খুব বেশি হচ্ছে। অ্যাওয়ারনেস, ওনার লাইফে কিন্তু অ্যাওয়ারনেস, উনি কিন্তু বুঝতে পারছেন কিছু জিনিস যেগুলো হয়তো উনি বুঝতে পারতেন না। সব কিছু জিনিস হয়তো উনি আপনার উপরেই দোষারোপ ছেড়ে দিত, যা হচ্ছে সব আপনি দোষী, আপনার জন্যই ঝগড়া হচ্ছে, আপনার জন্যই সেপারেশন হচ্ছে, আপনি এখানে কালপিট, এখানে হয়তো দোষী সাব্যস্ত করতো আপনাকেই। ঠিক আছে, বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নাইট থট কালকে, যেটা আমি দেখতে পাচ্ছি যে উনি অনেক কিছু বুঝতে পারছেন, ইউনিভার্স বোঝাচ্ছেন, ইউনিভার্স এমন কিছু করেছেন যে উনি কিছু বুঝতে পারছেন। ঠিক আছে, উনার সোলকে উনি শোনার চেষ্টা করছেন। তো চলুন দেখে নিই উনার। আমি বেশি কথা না বলে আমি জলদি রিডিংটা আপনাদের জন্য করার চেষ্টা করছি, যাতে আপনারা টাইম নষ্ট না করেন, শুধু রিডিংয়ে ফোকাস দিয়ে রিডিং থেকে বেরিয়ে যেতে পারেন। দেখুন এসব সোর্স, উনি কিন্তু ক্ল্যারিটি, কিছু জিনিস চান, ক্ল্যারিটি চান এই সম্পর্কে। আর তাছাড়াও আমি দেখতে পাচ্ছি স্পাইংয়ের এনার্জি, দূর থেকে হয়তো স্পাইং, এখানে দিদি বলতে পারো দিদিভাই আমাকে ব্লক করে দিয়েছে, ব্লক করলেও কিন্তু অন্য জায়গা থেকে এক দুবার কিন্তু দেখেছে, কালকে রাতের কথা আমি বলছি। ঠিক আছে, চ্যারিটের কথা, চ্যারিটের কার্ড এসছে, চ্যারিটের কার্ডটা কেন এসছে দেখে নিই। হাই প্রিস্টেস, উনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন, প্রচণ্ড পরিমাণে। জানি না এখানে কালেকটিভ এনার্জি, কিছুদিন ধরে, 1 মাস ধরে আমি দেখতে পাচ্ছি যে স্পিরিচুয়ালিটির দিকে আপনার পার্টনাররা খুব বেশি এখন ফোকাস আছে। মানে সেটা না পুজো পাঠ, সেটা আজান, সেটা বলছি না আমি। স্পিরিচুয়ালিটি মানে অ্যাওয়েকনিং, নিজেকে ঠিক করা, নিজের যে ভুলগুলো সেগুলো সংশোধন করা, ওইগুলোর উপরে। ঠিক আছে, নিজের ইনার ভয়েস শোনা, নিজের ইনটিউশনকে শুনছেন উনি। দেখুন আপনার পার্টনার একটু কেমন ব্যক্তি, উনি লোকজন পছন্দ করেন না, ভিড় ভাড়াক্কা পছন্দ করেন, উনি শান্ত এলাকা পছন্দ করেন, নিজের সঙ্গে নিজে উনি হ্যাপি থাকেন। ঠিক সাংসারিক নয়, সাংসারিক করলে হয়তো বিয়ে বা আদার্স কিছু, যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফও থাকে, সাংসারিক ঠিক নয়, পুজো পাঠ বা একটু আলাদা আলাদা মাইন্ডটা থাকে সবসময়, কেমন যেন নিজের সঙ্গে গুটিয়ে থাকা, এরকম নেচারটা আমি দেখতে পাচ্ছি। কাইন্ডনেস আছে ওনার মধ্যে, কাইন্ডনেস আছে, বাট রহস্যময়, উনি আর নিজেকে রহস্যের মধ্যে রাখেন। সবাই মানে নিজের আসল রূপটা উনি দেখাতে চান না, ওনার ভিতরে কি চলছে, ওনার ভিতরে কি কষ্ট হচ্ছে, পেন হচ্ছে বা কি হচ্ছে, উনি কিন্তু পুরোপুরি লুকিয়ে রাখতে পারেন, ছুপা রুস্তাম উনি টাইপের।
ঠিক আছে, মিস্টিরিয়াস আপনাকে শো করে। কালকে আমি দেখতে পাচ্ছিলাম যে নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, অ্যান্ড আপনার দিকে শিব ভক্ত হতে পারে, আপনার দিকে আসার উনি কিন্তু মানে ইচ্ছা হচ্ছিল আপনার কাছে আসার, বাট ওনার মাথায় প্রচণ্ড ব্যথা, কালকে প্রচণ্ড ব্যথা, হেভি এনার্জি, হয়তো আপনারও এনার্জি উনি পেয়েছেন, আপনারও হয়তো মাথায় প্রচণ্ড ব্যথা, প্রচণ্ডভাবে একটা কষ্ট, পেন মধ্যে দিয়ে আপনিও হয়তো যাচ্ছিলেন। যেটা আরও যে কার্ডগুলো এসছে সেগুলো দেখায় উনি কোনো ডিসিশন নেওয়ার আছেন, ডিসিশন নিতে চান। দেখুন ওনাকে যদি আপনি বলেন বিয়ে 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 করো বিয়ে করো বিয়ে করো, বিয়ে নিয়ে নানা রকম উনি বলেন যে বিয়ে করলে এই হয়, বিয়ে করলে অশান্তি হবে, বিয়ে করলে এরকমভাবেই থাকো, এরকমভাবেই শান্তি, বাট কালকে উনি ভাবছিলেন যে কাশ আমি যদি এর সঙ্গে বিয়ে করতাম, বিয়ের নামটাতে ওনার একটু প্রবলেম আছে, উনি ডিভোর্সি হতে পারেন, ঠিক আছে, ডিভোর্সি না হলেও উনি আনম্যারিড হলেও নিজের লাইফে ঘটনা নিয়ে এত বিচ্ছিরিভাবে ওনার লাইফে এক্সপিরিয়েন্স আছে যে বিয়ে নামক শব্দ থেকে উনি ভাগেন, ঠিক আছে। তো কালকে এটা তো বুঝতে পারছিলেন যে আপনাদের সোল কানেকশন পাস্ট লাইফ, 3 অফ কাপ অ্যান্ড 2 অফ কাপ হার্ড রিডিংয়ে আমার বেরাচ্ছে, প্রত্যেকটা রিডিংয়ে আলাদা আলাদা কার্ডের থ্রু বেরাচ্ছে। তো এখানে অনেক মানে যারা আমার সঙ্গে বেশি কানেক্টেড তাদের এনার্জিটাই আমি মনে হয় গ্র্যাব করছি। প্লিজ সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের এনার্জিটাও পুরোপুরি ম্যাচ খাবে এখানে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে সেলিব্রেশন বা আপনার সঙ্গে কমিটেড রিলেশন, এখন এতদিন ধরে যদি সিচুয়েশনশিপ রিলেশনে ছিলেন, যে আপনাকে কোনো কিছু কমিটেড রিলেশনে না রাখা, বা আপনাকে কোনো মানে কমিটমেন্ট না দেয়া, বা রিলেশনটাকে বিয়ের পর একটা হয় না সম্পর্ক, এই করব ওই করব, কথাগুলো না বলা, শুধু ফাইন্যান্স, কেরিয়ার বা আদার্স বন্ধুদের নিয়ে নানা রকম বা ফান কথা, মানে কি বলবো, এই কথাগুলো যদি এতদিন ধরে মানে ভাটিয়ে গেছে আপনার সঙ্গে, উনি কিন্তু কালকে রাতে উনি এটাই ভাবছিলেন না, এই কানেকশনটা একটা আলাদা কানেকশন, এই কানেকশনটার মধ্যে অনেক কিছু জিনিস উনি শিখতে পেরেছেন, অনেক কিছু লেসন লার্ন করতে পেরেছেন। এখানে লং ডিস্টেন্স রিলেশনও হতে পারে, হয়তো উনি যাওয়ার কথা আপনার কাছে, বা আপনাকে হয়তো ডাকতে পারেন নিজের কাছে, বাট উনি ভাবছেন আপনি মনে হয় খুব রেগে আছেন, ঠিক আছে, আপনি হয়তো কথা বলছেন না, বা আপনি হয়তো লজিক্যাল বিহেভিয়ার করছেন, আপনার যে অরিজিনাল সাইডটা, যে ইমোশনাল যে সাইডটা, সেটাতে হয়তো আপনি কথা বলছেন না, আপনি নিজের জ্বালায় মরছেন, উনি ভাবছেন হয়তো আপনি রেগে আছেন, ঠিক আছে। আর উনি বুঝতে পারছেন যে আপনি অনেক ম্যাচিওর হয়ে গেছেন, আর আগের মতো নেই আপনি। কিং অফ পেন্টিকালস, কিং ওফ, বা কিং এর এনার্জি এসছে, বাও। তো দেখুন এখানে কিং এর এনার্জিতে এসছে, মানে পেজের আসেনি, মানে উনি রেসপন্সিবিলিটি থেকে আর ভাগবেন না, এটার মিনস হচ্ছে এটা, উনি কমিটমেন্ট রেসপন্সিবিলিটি থেকে আর ভাগবেন না, উনি এবারে সিরিয়াস কিছু চান, উনি এবারে আপনার জন্য সিরিয়াস হচ্ছেন, ঠিক আছে। অনেক মানে আগে এত হয়তো টাইম পাস করেছে অন্য মেয়েদের বা অন্য ছেলেদের সঙ্গে, বা আপনাকে হয়তো সিরিয়াসভাবে নেয়নি, ক্যাজুয়ালি নিয়েছে, কষ্ট দিয়েছে, আপনি কেঁদেছেন, কেটেছেন, রাত রাত ঘুমাননি, কষ্ট পেয়েছেন, সেগুলো সম্বন্ধে হয়তো কিছুই জানে না, জেনেও হয়তো না বোঝার ভান, আপনি কেন কষ্ট পাচ্ছেন সব কিছু জেনে শুনে না জানার ভান উনি বসে বসে করেছেন, বাট উনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আপনার জন্য উনি প্যাশনেট, আপনার জন্যই সোল, ওনার যে হার্ট ধাক 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 করে, তো আপনি একমাত্র অনলি ওয়ান, আপনার জন্যই সিরিয়াস উনি হতে চান, আপনার জন্যই প্যাশনেট, আপনার সঙ্গেই যে প্যাশনেট যে ফিলিংসটা, সেটা আপনার জন্যই অনলি। উনি যদি অন্য মাল্টিপ্লাই, যদি কারোর সঙ্গে ফিজিক্যালও হয়েছে, মাল্টিপ্লাই কানেকশনের সঙ্গে, মানে মাল্টি কানেকশন, এটা মাল্টিপ্লাই না, মাল্টি কানেকশনের সঙ্গে যদি ফিজিক্যালও হয়েছে, বাট আপনার সঙ্গে যে জিনিসটা সেটা কোথাও খুঁজে পাইনি, এটা জাস্ট কিছু জনের জন্য হবে, সবাইকার জন্য হবে না এটা, ঠিক আছে, কারণ সবাই তো আর হয়নি ফিজিক্যাল, কিছু জনের জন্য, কিছু মানুষের জন্য হবে এটা, বা আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এখানে থাকতে পারে। তো এইটা আমি দেখতে পাচ্ছি যে আলাদাই একটা ওনার মানে বুঝতে পেরেছে এটা আলাদাই সোল কানেকশন, আর কমিটমেন্ট আপনাকেই দিতে চান উনি, বিয়ের কমিটমেন্ট বা লয়ালিটির কমিটমেন্ট বা আপনার সঙ্গে থাকার কমিটমেন্ট, ঠিক আছে। এখানে কমিটমেন্টের নামটাও অনেকভাবেই জড়িত, তো যেটা ভাবে আপনি নেবেন, আপনার সঙ্গে কিন্তু উনি কথা বলবেন খুব জলদি, 8 মিনিট 8 সেকেন্ডের সঙ্গে। দেখুন
এখানে উনি বুঝতে পারছেন যেমন দেবা তেমন দেবী। এখানে কিং অফ সোর্স অ্যান্ড কুইন অফ সোর্স একসঙ্গে এসছেন। অনেকটা আপনারা একই টাইপের, উনি কোল্ড বিহেভিয়ার দেখালে আপনিও কোল্ড বিহেভিয়ার দেন, উনি রাগ দেখালে আপনিও, মানে এনার্জি, উনার শরীর খারাপ হলে আপনারও শরীর খারাপ হয়ে যায়, মানে একই টাইপের। আপনারা টুইন জার্নিতে থাকতে পারেন, টুইন ফ্লেম জার্নিতে অনেকটা সিমিলার। আপনারাও হয়তো পাস্টে পেনফুল জার্নি থেকে আপনি বেরিয়েছেন, উনিও পেনফুল জার্নিতে বেরিয়েছেন। আপনিও পাস্টের জিনিসগুলো হিল নন, উনিও হিল নন। আপনার লাইফেও যেমন সংঘর্ষ করতে হয়, ওনার লাইফেও আপনিও খুব ছোট বয়সেই ম্যাচিওর্ড হয়ে গেছেন, লজিক্যাল পারসন উনিও, ঠিক আছে। তো এখানে ম্যাচুরিটি দুজনের মধ্যেই আছে, দুজনের মধ্যেই প্রচণ্ডভাবে লজিক্যাল মাইন্ডসেট আছে, ঠিক আছে। তো ইনি বুঝতে পারছেন যে আপনারই জোড়া। তো মানে শুধু শুধু আপনাকে দোষারোপ করে বা আপনাকে মানে ভুল ভাল বলে কোনো লাভ নেই, কারণ উনি বুঝতে পারছেন যে এটা একটা আলাদা কানেকশন, ঠিক আছে। মূল প্রচণ্ডভাবে একটা দুঃখী বা স্যাডনেস বা পেনের মধ্যে বলতে পারেন, পেন ঠিক বলবো না, পেন ঠিক নয়, এটা ইমোশনাল ছিলেন, ঠিক আছে, ইমোশনাল ছিলেন। তো চলুন দেখি এঞ্জেল মেসেজ কি বলছে, এঞ্জেল কি বলছে। গিভ ইউর রিলেশনশিপ চান্স, আপনি যদি চান্স দিতে চান তো দিতে পারেন। এঙ্গেজমেন্টের দিকে এগাচ্ছে সম্পর্কটা, এই ব্যক্তি আপনার ওয়ান হতে পারে। এখানে ফাইন্যান্স কেরিয়ার কোনো সমস্যা হতে পারে আপনাদের রিলেশনের মধ্যে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।